প্রতিদিন সংসারে একই কাজ, রান্নাবান্না থেকে শুরু করে সংসারটাকে গুছিয়ে রাখা, একা হাতে সবকিছু করতে হয়। তারপরেও সংসারের কাজগুলোর প্রতি কোনো বিরক্তই লাগে না। প্রতিদিন আরো নতুন ভাবে কাজগুলো শুরু করতে আরো বেশি ভালো লাগে। প্রতিদিন কাজগুলো করতে করতে এখন কাজের প্রতিও অনেকটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে। এটাই হয়তো সংসার জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় এই যে সংসারের কাজকর্ম। একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকটাক এইসব কাজকর্ম চলতেই থাকে। তারপরও এই কাজগুলোর প্রতি কোনো বিরক্তই লাগে না। প্রতিদিন একই কাজ করা, একই নিয়মে কাজ করতে হয়, তারপরও অনেকটা ভালো লাগে। এদিকে সকালে নাস্তা করার জন্য মামের জন্য 2টা পরোটা ভেজে নিয়েছিলাম, সাথে একটা ডিম পোস্ট করে নিলাম। তো সকালে নাস্তা করা কমপ্লিট। অনেকদিন আগে ডালগুলো নিয়ে আসা হয়েছিল, অন্যান্য ডালগুলো খাওয়া শেষ। এই ডালগুলো শুধু খিচুড়িতেই দেওয়া হয়, যার জন্য এই ডালগুলো অনেকটাই রয়ে গিয়েছে। আজকে বের করে দেখি অনেকটা পোকা ধরে গিয়েছে, সেজন্য রোদে দিয়ে গেলাম। রোদে দিয়েও কোনো লাভ হয় নাই। একটু পরে এবার বৃষ্টি চলে আসছিল। এখন যেহেতু বৃষ্টির সময়, এই রোদ আবার কখন যে বৃষ্টি চলে আসে কোনো ঠিক নাই। ইনায়া হওয়ার পর থেকে আমার প্রচুর পরিমাণে চুল পড়ে, তার উপর আবার রাত্রে একদমই ঘুম হয় না। ঘুমের অনেকটা ঘাটতি থেকে যায়, দিনেও ঘুম হয় না। মাঝে মাঝে তো এমনও দিন হয় যে সকাল হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে। বেশ অনেকদিন ধরে এই সমস্যায় ভুগতেছি। এখন মনে হচ্ছে একটা ডাক্তারি দেখাইতে হবে, না হলে পরবর্তীতে বড়সড় একটা সমস্যায় পড়ে যাবো। এখন এই তো দুপুরের রান্নাটাও বসিয়ে দিব। আজকে এই তো কচুরমুখী দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে একা হাতে সংসারটাকে গোছানো, সবকিছু একা হাতেই করতে হয়। তারপরও সংসারের কাজগুলোর প্রতি কখনোই বিরক্ত লাগে না, আরো ভালো লাগে প্রতিদিন নতুন নতুন ভাবে কাজগুলো শুরু করতে। সংসারের শুরুর দিকে যদিও এটা নিয়ে একটু সমস্যায় পড়তাম, কিভাবে গুছিয়ে কাজগুলো করব, কিভাবে ভালোভাবে রান্না করব, এগুলো একদমই পারতাম না। কিন্তু সময়ের সাথে সাথে এই কাজগুলো করতে করতে এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এখন আর কোনো সমস্যাই হয় না। আসলে একজন মেয়ে থেকে একটা সংসারী বউ হয়ে ওঠা এতটাও সহজ না। অনেক কিছুই বুঝতে হয়, অনেক কিছুই শিখতে হয়, আর এগুলো করতে করতে অনেকটা সময়ও লেগে যায়। কেউ হয়তো একটু আগে আগে শিখে যায়, আবার কাউকে শিখতে একটু বেশি সময় লেগে যায়। তারপরও কিন্তু নিজের সংসারটাকে নিজেকেই গুছিয়ে রাখতে হয়, সেটা যেভাবেই হোক না কেন। তো এদিকে রান্নাটা বসিয়ে দেয়। এখন এই তো আমি এখানে প্যাকটা রেডি করে নিই। এখানে কালো জিরা, মেথি, অ্যালোভেরা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এই তো একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এখন একটু লেবু দিয়ে দিব। প্রতিদিন সকালের কাজকর্ম শুরু হয় সকাল 11টা-12টা থেকে, রান্নাবান্না করা, সংসারের কাজকর্ম করা, তার মধ্যে আবার এইসব প্যাক লাগানো অনেকটা ঝামেলার মনে হয় এখন। তারপরে এত পরিমাণে চুল পড়তেছে, কোনো উপায় না পেয়ে আজকে একটু হাতে সময় বের করে প্যাকটা লাগিয়ে নিলাম। এটা মাথায় লাগানোর পরে তো ইনায়া কানাকাটি শুরু করে দিছে, মনে করছে কি না কি লাগাইছি। ও আবার একটু ময়লা মাটি দেখলে একটু নাক ছিটকায়, এটা দেখার পরে এমনই করতেছিল। তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এই তো ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। একটু বলক আসার পরে জিরার ফাঁকি দিয়ে তারপর নামিয়ে নিব। ইনায়াকে বিস্কিট খাইতে দিছিলাম, ও বিস্কিটটা না খেয়ে পুরাটাই গুঁড়া গুঁড়া করে এভাবে সোফার কাভারে লাগাই রাখছে। এটা তো ঝাড়ার পরে উঠতেছিল না। এখন এইটা আবার ধুয়ে দিতে হবে। গত 2-3 দিন আগে এটা বিছাই রাখছে, এখন এই অবস্থা। বাচ্চা কাচ্চার বাসা গুছিয়ে রাখাটাও অনেকটা কষ্টের, বেশিক্ষণ গুছিয়ে রাখা যায় না। আর এখন যেহেতু বৃষ্টির সময় ভারী কাপড়গুলো তেমন একটা পরিষ্কার করা হচ্ছে না, সবকিছু জমিয়ে জমিয়ে রাখতেছে, একবারে সব পরিষ্কার করতে হয়। রেগুলার যে কাপড়গুলো হয় সেগুলোই প্রতিদিন ধুয়ে দেওয়া হয়। সোফাটা ভালো করে গুছিয়ে রাখার পরে এখন এই তো টেবিলটা ভালো করে গুছিয়ে রাখলাম, তারপর এক এক করে সব কাজগুলো করে নিব। এখন চলে আসলাম বেসিনটা পরিষ্কার করার জন্য। বেসিনটা যেহেতু সাদা, সেজন্য একটু ময়লা পড়লে দেখা যায়, ভালো করে ভীম দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো তুলে তারপর এখন এই তো পানি দিয়ে ধুয়ে নিব। বেসিনটা ভালো করে ধুয়ে এখন এই তো আগের মতো সবকিছু গুছিয়ে রাখতেছি। দুপুরে যে ডালগুলো রোদ্রে দিছিলাম সেগুলো তো ভালোভাবে রোদ্রে শুকাইতে পারি। প্রতিদিনই যেহেতু কম বেশি বৃষ্টি হয়, সেজন্য ভাবতেছিলাম ডালগুলো কি করব, এভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। আর এতগুলো ডাল ফেলেও দেওয়া যাচ্ছিল না, একদম নিচে দিয়ে পাউডার হয়ে গেছে। তো ভাবলাম যে একবারে ভেজে রেখে দিই, এগুলো রান্নার আগে তো ভাজতে হবে, সেজন্য একবারে ভেজে তারপরে বয়ামে রেখে দিব। এখন সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানাবো। ভাজা পোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। যদিও ঠান্ডা নেই, কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেতেই বেশি ভালো লাগে। নাস্তার জন্য কিছু চিকেন ফ্রাই করে নিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।